আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, তারকিব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর, তারকিব শিক্ষার অনুষ্ঠান। আজকের আয়াতে কারিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়ার পরে আইয়ুহা কখন হয়? ইয়াটি হবে না আমরা জানি, কিন্তু আইয়ুহা অতিরিক্ত হয় যখন এই মুনাদার সাথে আলিফ লাম যুক্ত হয়। মুনাদার সামনে যেমন আলিফ লাম যুক্ত হয়, তখনই সেইটি ইয়া শুধুমাত্র ইয়া হয় না। ইয়া ইয়াল্লাযীনা আমানু, ইয়া আল্লাযীনা আমানু, এই যে হরফে নিদার পরে এই যে আলিফ লাম যুক্ত হয়েছে আল্লাযীনা, আল্লাযীনা কিন্তু জি ওর সাথে আলিফ লাম যুক্ত হয়, এটি কিন্তু মারিফার চিহ্ন। তো ধন্যবাদ। তাহলে যখনই দেখবো যে ইয়া হরফে নিদার পরে যেরকম ইয়া আইয়ুহাল উলামাউল কিরাম, জি আল উলামাউল কিরাম, আলিফ লাম যদি মারিফা হবে তখন সেটা আইয়ুহা ব্যবহার হয়ে থাকে। ধন্যবাদ। তাহলে ইয়া ইয়া আইয়ুহা এইটি হলো আপনার হরফে নেদা, আর আল্লাযীনা আপনার হচ্ছে ইসমে মাউসুল। আর আমরা জানি ইসমে মাউসুলের পরে একটি মানে জুমলা থাকে, সেই জুমলাটি জুমলা ফেলিও হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে। এখানে জুমলা ফেলে হয়েছে আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছে তারা। তাহলে ইসমে মাউসুল এটা ফেল, এর ভিতরে হুম ফাইল মিলে ইসমে মাউসুলের সেলা, মাউসুল এবং সেলাম মিলে আপনার হচ্ছে ইয়ে হরফে নেদায়ের মোনাদা। এখন নেদা এবং মোনাদা মিলে বাক্যের কোনো অংশ হয় না। নেদা মোনাদা মিলে বাক্যের কোনো অংশ হয় না। কখন হয়? ইয়ে হরফে নেদার পরবর্তী যে শব্দ যেটা থাকে, মোনাদা যদি মোদা ফেলে যদি হয়ে থাকে, তাহলে সেইটা পরবর্তী একটি আদ ও ফেলের আমরা কি বলি যে ইয়ে অর্থ হলো যে হে আদ ও আমি ডাকছি, সে আদৌ ফেলের ওটা মাফুলে বিহি হয়ে থাকে। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। তো এখানে কিন্তু তা হবে না, এখানে কিন্তু তা হবে না। আমরা জানি হরফে নেদার পরবর্তী যদি মোনাদা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেটা কিন্তু এর এরাবটা কিন্তু কি হয়ে থাকে? পেশ হয়ে থাকে, মারফু হয়ে থাকে। জি, তো ধন্যবাদ। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে নেদা হরফে নেদা এটি হলো মোনাদা। নেদা মোনাদা মিলে বাক্যের কোনো অংশ নেই, আমরা এতটুকু লিখেই রাখবো। ধন্যবাদ। তাহলে এখন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আজকের আয়াতটি খুবই সহজ এবং খুবই সহজ সরল, এখানে কোনো জটিলতা নেই, টোটালি জটিলতা মুক্ত একটি আয়াত। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। এই ইস্তাঈনু শব্দটির মূল কিন্তু আইন ওয়াউন, আউনুন। জি, আউনুন এটি বাবে ইস্তিফআল থেকে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো সাহায্য প্রার্থনা করা। তোমরা সাহায্য প্রার্থনা করো। তাতে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু আমর। ইস্তাঈন, ইস্তাঈনা, ইস্তাঈনু। জি, সাহায্য প্রার্থনা করো। তো এটি প্রার্থনা করার কথা কেন হলো? এটা হয়তো বাবে ইস্তেফাল থেকে যে শব্দটি ব্যবহার হোক না কেন, এর অর্থ সাধারণত আমরা দেখি যে ওইটা প্রার্থনা করার অর্থ প্রদান করে। যেরকম ইস্তেগফার, গফার এক পরিমাণের ক্ষমা করা, আর ইস্তেগফার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। তাহলে ইস্তাঈনু ফেল, এর ভিতরে আনতুম ফাইল, জি বা হরফে জার। এই আস-সাবরি, আস-সাবরি এটি হলো জি মাতুব আলাইহি, ওয়াটি হরফে আত, এটি মাতুব আলাইহি। আর মাতুব আলাইহি যে এরাব হবে, মাতুব সে একই এরাবে হবে। এটি হলো মাতুব, আর এটি ওয়াটি হলো হরফে আত, আর এটা হলো মাতুব। যে মাতুব আলাইহি, জি এটা মাতুব আলাইহি ধরতে হয়, অর্থাৎ সামনের শব্দটিকে মাতুব আলাইহি ধরতে হয়, এটা হলো মাতুব। এখন মাতুব, জি মাতুব আলাইহি এবং মাতুব মিলে বা হরফে জারের মাজরুর, এই বাটা কিন্তু হরফে জার, হরফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক
মোতাল্লাক কার সাথে হয়ে থাকে? মোতাল্লাকটা সাধারণত এই যে পূর্ববর্তী ফেলের সাথে মোতাল্লাক হয়ে থাকে। এখন এই ফেল এর আনতুম ফাইলার মোতাল্লাক হয় জুমলাতুন ফেলে। মাশাআল্লাহ, এখানে জটিলতা বলতে আসলে কিছুই নেই, খুবই সহজ একটা সহজ একটি তারকিব। এখন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। শিওরলি আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্টস, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। তাহলে ইন্নাটি আমাদের জানা আছে, ইন্নাটা হরফ মুশাবাহুন বিল ফেল, এটিও তারকিব খুবই সহজ এবং খুবই সহজ। তাহলে ইন্নাটা হলো হরফ মুশাবাহুন বিল ফেল, আল্লাহটা ইসমু ইন্না। আর এই ইসমু ইন্না কেন বলা হয়? যে মুক্তাদা আমরা ইন্না যখন আমরা তুলে দিব, যখন এর পূর্বে কোনো আমেল থাকবে না, কোনো আমল করবে না, ইন্না এসে দেখে আমি দেখছি মুক্তাদাকে জবর দিয়েছে, তো তখন এটাকে আমরা মুক্তাদা বলবো না। তখন যেহেতু আমেল সামনে থাকে, ইন্না, কানা, তারপরে আপনার মা ইত্যাদি যেগুলো আমল, সেগুলো যদি সামনে থাকে তাহলে তখন এটা মুক্তাদা হয় না। তখন আমরা যদি এই ইন্না যদি তুলে দিতাম, তখন কিন্তু আমরা কিন্তু এখানে পেশ করতাম। কেন? এখানে পূর্বে তো কোনো কেউ আমলকারী আসেনি। তো আমলকারী না থাকলে তাহলে তার এরাবটা কি হয়ে থাকে? পেশ হয়ে থাকে। তখন আমরা এটা কি বলতাম? তখন এটা আমরা বলতাম মুক্তাদা, আর মুদাফ মুদাফিলে মিলে খবর হয়ে যেত। তো ধন্যবাদ। এখন আমরা তা বলতে পারবো না, যেহেতু এখানে ইন্না এসেছে, তাহলে ইন্নাটি হলো হরফ মুশাবাহুন বিল ফিল, আল্লাহটা ইসমু ইন্না। এখন মাআতি হলো মুদাফ, সাবিরিন আর মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে আমরা কি বলবো? এটা হলো মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি কিভাবে? জি, এই মাটা আসলে কি? জি, মুদাফ মুদাফ ইলাইহি মিলিয়ে তাহলে কি হলো? খবরে ইন্না, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি মিলে আমরা কিন্তু সরাসরি খবরে ইন্না বলতে পারতাম। জি, খবরে ইন্না বলতে পারতাম। এখানে কিছু কথা রয়েছে, সেই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সেটি হলো এই যে মাফউলে ফিহি হলো, তো মাফউলে ফিহি হতে গেলে দেখা যাচ্ছে যে মাফউলে ফিহি হতে গেলে একটি ফেল এর প্রয়োজন হয়। সেই ফেলটা কোথায়? সেই ফেলটা আমরা এখানে ফেল অথবা সেবা ফেল আমাদের ধরে নিতে হয়। যেমনটি এই যে মুতাআল্লাক, আমরা এখানে জার মাজরুর মিলে বা হাফেজার মিলে যার মুতাআল্লাক, এখানে সামনে একটি ফেলের সাথে মুতাআল্লাক হয়। ঠিক তেমনি মাফউলে ফিহিও পূর্ববর্তী ফেল, মাফউলে ফিহি হতে গেলে একটি ফেল অথবা সেবা ফেল লাগবেই। সেটা প্রকাশ্য ইবারতে থাকতে পারে, আবার এটা কিন্তু গোপনীয়তার সাথেও থাকতে পারে। এখানে গোপনীয়তা রয়েছে, তো সেটা কি? ইন্নাল্লাহা মাওজুদুন মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা মাওজুদ রয়েছেন। এই যেখানে মাওজুদুন আমাদের ধরে নিতে হবে, মাওজুদুন সেবা ফেল, এর ভিতরে হুয়াটি হলো নাইবে ফাইল। মওজুদুন কে? সেটা হলো আল্লাহ, মওজুদ আছে। তাহলে এই সেবা ফেলের মধ্যে হুয়া নাইবে ফাইল এবং মাফউলে ফিহি মিলে শিবহু জুমলা হয়ে খবরে ইন্না। জি, শিবহু জুমলা হয়ে খবরে ইন্না। এখন ইসমু ইন্না এবং খবরে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। প্রশ্ন হলো যে এটা কি তারকিব হলো? এখন আমি প্রশ্ন করি যে খবরে ইন্না সাধারণত আমরা যদি জি, এটি হলো বিশদ তারকিব, আর সংক্ষিপ্ত তারকিব হলো জি, এটি হলো মুদাফ সাবিরিনা, কিন্তু মুদাফ ইলাইহি মিলে আপনার হচ্ছে খবরে ইন্না। জি, খবরে ইন্না, এটি হলো সংক্ষিপ্ত তারকিব। এখন আল্লাহটা হচ্ছে ইসমু ইন্না, খবরে। এখন খবরে ইন্নার এরাবটা কি? আমরা জানি যে ইন্না জাইদান কায়িমুন, তাহলে ইন্না এর খবর সবসময় কি হয়ে থাকে? পেশ হয়ে থাকে। এই যে পেশ হয়ে থাকে, তাহলে আমরা এটাকে যে খবরে ইন্না বানালাম, তাহলে এই এরাবটা পেশটা পড়বে কোথায়? পেশটা পড়লো কোথায়? কার উপরে পড়লো? এই যে দুটি শব্দ মাটি মোদা আর এটি মোদা ফেলে, আপনাদের ভালো করে সুন্দর করে জেনে রাখতে হবে যে মোদা ফেলে মিলে যদি বাক্যের একটি অংশ হয়, তাহলে ওর এরাবটা, আমরা জানি মোদা ফেলে সবসময় কিন্তু জের হয়ে থাকে, অল টাইম জের হয়ে থাকে, সবসময় জের হয়ে থাকবে। কিন্তু ওই যে এরাবটা যেটা চাবে, এই যে ইন্নাটা খবরকে পেশ দেয়, সে পেশটা কোথায় ফেলাবো?
এইটি মুদাফিলে সবসময় জের হলো, জের অবস্থা ইয়ানুন হয়ে গেল, সাবিরুন সাবিরুন সাবিরানে সাবিরুনা হওয়ার কথা ছিল। আমরা এটা একটা ব্যাকরণ আমরা শিখলাম যে মুদাফিলে জের হয়, জেরের অবস্থা ইয়ানুন হয়েছে। কিন্তু কথা হলো, আমার প্রশ্ন হলো যে এখানে মা এর উপরে আপনার হচ্ছে মা এর শেষ অক্ষরে এরাবটা পতিত হবে। তাহলে খবরের ন্যায় এরাবটা কি? খবরের ন্যায়টা পেশ। তাহলে সেই পেশ যদি মোজাফের শেষ অক্ষরে যদি হয়, তাহলে কি এখানে পেশ হয়েছে? কিন্তু পেশ হলো না। কেন হলো না? এখানে তো মাউ হওয়ার কথা, ইন্নাল্লাহা মাউস সাবিরিন। আইনে কিন্তু পেশ হওয়ার কথা ছিল, যে পেশ হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে ইন্নাইয়ের খবর পেশ হবে, আর পেশটা সেই মুদাফের শেষ অক্ষরে এসে পতিত হবে। কেন হলো না? আমরা দেখলাম যে পূর্বের আইন সে অমান্য করেছে। এটা কেন হয়? এটি কেন হয়? দুনিয়াতে যেমন দুই ধরনের লোক থাকে, একটি হলো আল্লাহর হুকুম পালন করে, তারা হলো মুমিন। আর আরেকটি হলো যারা আল্লাহর হুকুম পালন করেন না, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা করেন না, এরা হলো কাফির। তো আরবিতে ঠিক তেমনি, যে পূর্ববর্তী যে শব্দ থাকে সেই শব্দের আপনার ওই ইরাবটা সে একসেপ্ট করে না। অর্থাৎ শব্দটি যেন অল ইন অল, সেই শব্দটিকে আমরা মাবনি বলে থাকি। অর্থাৎ পূর্বের আমেলের কারণে যে যে শব্দের শেষ অক্ষরের কোনো পরিবর্তন সাধিত হয় না, সেটা হলো মাবনি। এখন আপনারা বলবেন যে মাবনি কত? মাবনি তো 8 প্রকার। মাবনি কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত? মাটি। আমরা জানি যে মাটি হলো আপনার হচ্ছে আসমাউ জুরুফ নামে মাবনি এর সর্বশেষ যে প্রকার রয়েছে সেইটি কিন্তু এইটি এই মা, অর্থাৎ এইটি জারফে মাকান, অর্থাৎ এটি জায়গা বোঝাচ্ছে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথী আছেন, যে ধৈর্যশীলরা যেখানে থাকেন সেখানেই তাদের সাথী, তাহলে একটা জায়গা বোঝাচ্ছে। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটি কিন্তু এইটি পেশ হওয়ার কথা ছিল, জবর হয়েছে। এটি কেন? এটি হলো মাবনি। মাবনি হওয়ার কারণে পূর্বের আমল এখানে এসে পতিত হয় নাই। কিন্তু আমরা যদি এর এই শব্দের নিচে যদি দাগ দেওয়া থাকে, এই যে দাগ দেওয়া অংশ মাস সাবিরিন নিচে যদি দাগ দেওয়া থাকে, তখন কিন্তু আমরা কি বলবো? এর মাহালুল ইরাবটা কি? তখন আমরা কিন্তু এর ইরাবটা আমরা নির্ধারণ করব মাহাল্লান মারফু, মাহাল্লান মারফু লিকাউনিহি খবরে ইন্না। খবরে ইন্না হওয়ার কারণে এইটি মাহাল্লান মারফু রয়েছে, মারফু হয়েছে। ধন্যবাদ। আমার মনে হয় আমি এই ছোট্ট এই আয়াতকে নিয়ে অনেক কথা বললাম, এবং এগুলো সবগুলোই জানার বিষয়। এগুলো সবগুলোই জানার বিষয়। জানা বাহিরে কোথাও নেই। আরবি কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে, ওর ভিতরে অনেক জানার কিছু রয়েছে। আমরা জানবো কেমনে? কোনোদিন প্রশ্ন করি না যে জনাব এই সাবিরুন সাবিরানি সাবিরুনা হয়েছে হওয়ার কথা ছিল, কিন্তু সাবিরিনা কেন হয়েছে? এ ধরনের কোনো প্রশ্ন আমাদের নেই। যারাই প্রশ্ন করে তারাই ভালো শেখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।